আমরা ইন্টারমিডিয়েটের আরেকটা ক্লাস শুরু করছি। এটা এসইউ আমাদের 7.6 এবং হচ্ছে কেতাবউদ্দিনের 7F। আমরা এখানে প্রিভিয়াসলি একটা ক্লাস করেছি অঙ্কের। আমরা আজকেও অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমরা একটা প্রশ্ন নিই। আমার সাইন বি প্লাস 2c প্লাস সাইন সি প্লাস 2a প্লাস সাইন এ প্লাস 2b, এটা যদি হয় আমাদেরকে প্রমাণ করতে বলছে 4 সাইন বি মাইনাস সি বাই 2 সাইন সি মাইনাস এ বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে আমরা সমাধান করি। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড কি আছে? সাইন বি প্লাস 2c তাহলে আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা কি জানি, এগুলা হলো ত্রিভুজ এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের থাকতেছে প্লাস সি মাইনাস এ। তাহলে আমাদের এটা ব্যালেন্স হয়ে যায়। প্লাস আমরা এখানে করব এ প্লাস বি প্লাস সি, তাহলে প্লাস এ মাইনাস বি। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি যে পাই তাহলে আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিলে আমাদের কি থাকবে? সি মাইনাস বি। তাহলে এটা আমরা মাইনাস এভাবে সাজানোর অর্থ হচ্ছে যে আমরা জানি যে সাইন সেকেন্ড কোঅর্ডিনেটে প্লাস, তাদের যাতে মাইনাস যাতে না আসে এই জন্য আমরা এভাবে সাজাইছি। তাহলে আমরা কি দেখলাম? জোড় 90 এবং হচ্ছে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জোড় 90 হলে কি সাইন সাইনই থাকবে, আর দ্বিতীয় চতুর্ভাগ হলো পজিটিভ থাকবে। তাহলে এ মাইনাস সি প্লাস সাইন
এখন আমরা যেটা করব এখানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা জানি যে কি 2 সাইন সি প্লাস ডি বাই 2। সি হচ্ছে কোনটা এ মাইনাস সি প্লাস বি মাইনাস এ, সি বাই 2 সাইন এ cos b, a minus c minus b plus a, 2 minus sin b minus c। a কাটা যায় তাহলে b minus c by 2 cos 2a minus b minus c by 2 minus sin 2a, sin 2a মানে কি 2 sin a, a মানে কি b minus c by 2 cos b minus c by 2, তাহলে sin c minus sin d। তাহলে দুইটা থেকে কি কমন যায় 2 sin b minus c by 2, তাহলে আমার থাকতেছে হচ্ছে cos 2a minus b minus c by 2 minus cos b minus c by 2। তাহলে আমরা আমাদেরকে কি মিলাতে বলছে sin b minus c by 2, একটা আমাদের চলে আসছে। তাই এখানে একই কথা আমরা কি করব cos c minus cos d, cos c minus cos d, তাহলে কি হয়ে যাবে দুইটা সাইন আমরা পেয়ে যাব। তাহলে 2 sin b minus c by 2, তাহলে cos c minus cos d হয় কি sin 2 sin c plus d by 2, তাহলে c plus d by 2 মানে হচ্ছে 2a minus b minus c plus b minus c, তার মানে কি c plus d by 2, 2 মানে কি হয় এটা আমরা যোগ করলাম বাই 2 হচ্ছে, তাহলে এখানে 4 হয়ে যাবে। আমরা বুঝছি কিনা আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি। আবার সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে ডি কত ডি হচ্ছে বি মাইনাস সি বাই 2 আর হচ্ছে মাইনাস 2a প্লাস বি প্লাস সি by 4, তাহলে আমরা কি বললাম 2 2 হচ্ছে 4 sin b minus c by 2 और sin যদি b b যদি কাটা যায় তাহলে 2c, তাহলে 2 আর 2 কাটা গেলে এই যে a minus c by 2, এখানেও সেম আর cc কাটা যাচ্ছে, তাহলে 2b minus 2a into sin 2b মানে কত তাহলে b minus a by 2। তাহলে আমরা যদি আমাদেরকে যেরকম চাইছে ওরকম যদি আমরা যদি সাজাতে চাই তাহলে sin কি হবে মাইনাস কমন নিলে c minus a by 2, আমরা এভাবে জাস্ট সাজাইছি। এই লাইনটা না লিখলেও পারতাম, যারা একটু ডিটেলস বুঝতে চাও তাদের জন্য এটা মাইনাস এ মাইনাস বি বাই 2, তাহলে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এখানেও সেম থিং সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে এখানে মাইনাস এ মাইনাসে কী হয়ে যাবে প্লাস। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত
উত্তরটা পেয়ে যাব। তাহলে আমাদের কি বলছে, সাইন বি মাইনাস সি বাই 2 সাইন সি মাইনাস এ বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2 is equal to right hand side প্রমাণিত। আরেকটা প্রশ্ন নিব, আমরা প্রশ্নটা নিয়ে নিলাম। সমাধান আমরা এটার জন্য আমরা রাইট হ্যান্ড সাইড ধরে যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখবো আগে। তাহলে 4 5 minus a by 4 cos 5 minus b by 4 cos 5 minus c by 4। তাহলে 5 মানে কি আমরা জানি, 5 মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি। তো a প্লাস বি প্লাস থেকে যদি আমরা যদি b চলে যায় তাহলে কি থাকবে, তাহলে c প্লাস a থাকবে। তাহলে ওইরকম আমরা এখানেও একইভাবে চিন্তা করতে পারি। তাহলে 4 এটা কি থাকলে a প্লাস বি প্লাস সি, তাহলে a কাটা গেলে তাহলে cos b প্লাস সি বাই 4 cos c প্লাস a বাই 4 cos a প্লাস b বাই 4। তাহলে 4 সমান কি লিখতে পারি, তাহলে 2 into 2 cos b plus c by 4 cos c plus a by 4 cos a plus b by 4। তাহলে 2 cos a cos b, 2 cos a cos b কোথায় আছে, cos a plus b সূত্র আছে। 2 cos a cos b কোথায় আছে, তাহলে cos a plus b প্লাস cos a minus b, তাহলে cos a plus b, তাহলে a plus b হলে কি হয়, b plus c plus c plus a by 4 যেহেতু আছে 4ই থাকবে, আবার প্লাস cos a minus b, এইটা b এটা হবে। তাহলে এ হলো কত, b প্লাস সি, তাহলে মাইনাস সি মাইনাস a বাই 4, তাহলে cos a প্লাস b বাই 4 cos a প্লাস b প্লাস 2c by 4 plus cos c যদি কাটা যায় তাহলে b minus a by 4 into cos a plus b by 4। তাহলে এখন আমরা এটাতে যদি গুণ করি 2 cos a plus b plus 2c by 4 cos a plus b by 4 plus is it 2 cos a plus b by 4 cos b minus a by 4। তাহলে এখানে আমরা করব আবার একই কাজই করব আমরা। তাহলে কি করছে 2 cos a cos b, 2 cos a cos b, তো এখানেও সেম 2 cos a cos b, 2 cos a cos b হলে কি হয় cos a plus b, এ মানে কত a plus b plus 2c plus a plus b by 4। তাহলে cos a plus b লিখলাম
প্লাস cos a মাইনাস বি, এ মানে হচ্ছে a প্লাস বি প্লাস 2c মাইনাস a মাইনাস বি বাই 4। তাহলে আমরা এটুকু সূত্র লিখলাম 2 cos a cos b, সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে সেম আমরা এখানেও করব। তাহলে cos a প্লাস b মানে কত, a প্লাস b প্লাস b মাইনাস a বাই 4 প্লাস a প্লাস b মাইনাস b প্লাস a বাই 4। তাহলে ফাইনাল লাইনটা আমরা কি চিন্তা করতে পারি আমরা একটু দেখি। তাহলে a হচ্ছে 2টা, b হচ্ছে 2টা, c হচ্ছে 2টা। তাহলে 2 যদি হয় তাহলে cos a প্লাস b প্লাস c বাই 2 থাকবে প্লাস এটা কি হয়, তাহলে এখানে কি হয় যে a কাটা যায় b কাটা যায়, কেমন। তাহলে cos c বাই 2 আমরা একটা পেয়ে গেলাম প্লাস এখানে যদি a কাটে তাহলে cos b বাই 2 প্লাস এখানে যদি b যদি কাটে তাহলে cos a বাই 2। তাহলে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। দেখো a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। তাহলে পাই যদি হয় তাহলে cos পাই বাই 2 মানে 90, cos 90 ইজ 0। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। প্লাস cos a বাই 2 প্লাস cos b বাই 2 প্লাস cos c বাই 2 ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। প্রমাণিত। তাহলে আমরা আর একটা প্রশ্ন নিচ্ছি। sin a by 2 plus sin b by 2 plus sin c by 2 is equal to 1 plus 4 sin b plus c by 4 a plus b by 4 is equal to আর প্রমাণ করতে বলছে। আমরা সমাধান করি। আমরা হচ্ছে মিডল হ্যান্ড সাইড ধরে করব 1 plus 4 sin b plus c by 4 তাহলে আমরা এখানে যেটা করব 1 প্লাস এখানে 2 into 2 আমরা লিখতে পারি। তাহলে 2 আমরা রাখবো। এখানে আমরা যেটা 2 sin a sin b
টু সাইন এ সাইন বি সূত্র কি আমরা জানি, টু সাইন এ সাইন বি হলো কস এ মাইনাস বি মাইনাস কস এ তাহলে এটা আমরা লিখলাম সাইন এ প্লাস বি বাই 4, তাহলে 1 প্লাস 2 cos, তাহলে কি হলো সি এবং সি যদি কাটা যায় তাহলে বি মাইনাস এ বাই 4 মাইনাস কস এ প্লাস বি প্লাস 2c বাই 4, এটাকে আমরা কে দিয়ে গুণ আছে সাইন এ প্লাস বি বাই 4, তাহলে 1 প্লাস 2 আমরা এটা যদি গুণ করি সাইনেরটা আগে লিখবো আমরা সাইন এ প্লাস বি বাই 4 কস বি মাইনাস এ বাই 4 মাইনাস যেহেতু 2 আছে 2 আমাদের থাকবে, তাহলে এখানে একই সূত্র আমরা করব 1 প্লাস 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b ইকুয়াল টু আমরা কি জানি 2 সাইন এ cos b মানে সাইন এ প্লাস বি, প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে আমরা পেয়ে গেলাম মাইনাস, তাহলে 2 সাইন এ cos b একই সূত্র আমরা সাইন a প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস 2c বাই 4, তাহলে কি লিখলাম সাইন এখানে এ প্লাস বি, তাহলে প্লাস প্লাস মানে মাইনাস মাইনাস সাইন, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন মাইনাস দিছি, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস 2c বাই 4, 1 প্লাস, তাহলে এ যদি কাটা যায় তাহলে সাইন বি 2b, তাহলে 2b হলে 2 দিয়ে কাটলে 4 হলে 2 হয়, প্লাস এখানে বি কাটা যায় তাহলে সাইন এ বাই 2 মাইনাস সাইন, আমরা কি দেখলাম 2 এ হচ্ছে 2টা বি হচ্ছে 2টা সি হচ্ছে 2টা, তাহলে কি হয় তাকে 2 দিয়ে যদি ভাগ করে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2, তারপরে মাইনাস সাইন কি দেখতেছে এ কাটা বি কাটা সাইন মাইনাস সি বাই 2, তাহলে আমরা কি জানি যে 1 প্লাস সাইন এ বাই 2 প্লাস সাইন বি বাই 2, তাহলে এখানে আমরা দেখতেছি কি সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা এই যে মাইনাসে প্লাস হয়ে যাবে কেমন, আর এটা যে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয় তাহলে পাই বাই 2 মানে 90, তাহলে সাইন 90 হচ্ছে 1 আমরা জানি, তাহলে এটা আমার কাটাকাটি হয়ে গেল,
তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেলাম। তাহলে এটা হলো কোনটা, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের আরেকটা পার্ট যেটা আছে, যে কি বলছে আমরা, যে 1+4 sin b plus c by 4 sin c plus a by 4 is equal to, আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, যে 1 প্লাস, তাহলে 4 সাইন, আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই। তাহলে আমরা যদি 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে b প্লাস সি বাই 4 ইজ ইকাল টু আমরা পাবো পাই মাইনাস a বাই 4। আমরা এটাই বসাবো এখানে, যে পাই মাইনাস a বাই 4 আমরা লিখলাম। তাহলে সাইন সি সমান আমরা কি লিখতে পারি, যে পাই মাইনাস বি বাই 4 সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস সি বাই 4। তাহলে আমাদেরকে জাস্ট এটা আসলে প্রমাণ করতে বলছে, যে 1+4 সাইন বি প্লাস সি বাই 4 সাইন সি প্লাস এ বাই 4 সাইন এ প্লাস বি বাই 4 ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 1+4 সাইন পাই মাইনাস এ বাই 4 সাইন পাই মাইনাস বি বাই 4 সাইন পাই মাইনাস সি বাই 4। তাহলে আমরা পেয়ে গেলাম। জাস্ট এটা একটু এক্সটেনশন আমরা আসলে দেখলাম, যে যদি এক্সটেনশনটা যদি আমাদেরকে পরীক্ষায় দেয়, তাহলে আমরা আসলে কীভাবে এটা সলভ করব। তাহলে আমরা আজকে আরও কিছু অঙ্ক করব। আমরা আরেকটা অঙ্ক নিব, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে 2 সাইন এ কস বি সাইন সি। আমরা সমাধান করব বাম পক্ষ ধরে। তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে আমরা কি বলি, যে আমরা যদি স্কোয়ার থেকে আমরা সাধারণত 2 নিয়ে আসি, তাহলে 2টা কীভাবে আনি, 2 আনা হলো খুব সিম্পল, আমরা হাফ দিয়ে গুণ করতে হবে আমাদেরকে। তাহলে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন স্কোয়ার সি। তাহলে আমরা কি জানি, যে 2 সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2a। তাহলে 2 সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা 1 মাইনাস কস 2a। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা গুণ করে ফেলবো
cos 2b তাহলে এটা আমরা লিখলাম। আমরা যদি লিখি এরকম 1 1 কি হয় 2, আর হচ্ছে আমরা যদি এটা মাইনাস কমন নিই cos 2a প্লাস cos 2c, তাহলে এটুকু আমরা রাখলাম, তাই আসলে রাখবো। কারণ আমরা এখানে দেখলাম যে এখানে আমাদেরকে কি বলছে, cos b আনতে বলছে, তাহলে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে 1 মাইনাস হাফ cos 2a প্লাস cos 2c, এটা দিয়ে গুণ করলে কি হয় sin স্কয়ার b। তাহলে এখানে কি হবে মাইনাস, বা 1টা আগে লিখি 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস হাফ। তাহলে cos c প্লাস cos d সূত্র আমরা লিখব 2 cos a প্লাস b বাই 2, তাহলে a প্লাস b বাই 2, তাহলে 2 কমন নিলে কি থাকবে a প্লাস, তাহলে 2a প্লাস 2c বাই 2 cos c প্লাস cos d, আর cos এর প্লাস হলে দুইটাই cos হয়, এটা আমরা জানি। তাহলে হাফ এবং হচ্ছে 2 এটা কাটা যাবে, আর এখানে হচ্ছে cos স্কয়ার b মাইনাস, এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে a প্লাস c বাই 2, তাহলে 2 কাটা গেলে থাকবে কি a প্লাস c, তাহলে cos a প্লাস c cos a মাইনাস c, তাহলে আমরা কি লিখতে পারি cos স্কয়ার b, একটু ডিটেলস লিখতেছি। তাহলে আমরা কি জানি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই, তাহলে a প্লাস c ইজ ইকুয়াল টু পাই মাইনাস b, তাহলে আমরা এটা লিখতে পারি যে পাই মাইনাস b cos a মাইনাস c। তাহলে আমরা যেটা করতে পারি cos স্কয়ার b মাইনাস, এখানে যেহেতু জোর 90 আমার cos cosই থাকবে, আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ তাহলে cos মানে মাইনাস আছে এখন প্লাস হয়ে যাবে, cos b cos a মাইনাস c। তাহলে আমরা দুটোতেই কি কমন নিতে পারি, cos b যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে cos b প্লাস cos a মাইনাস c। তাহলে আমরা হলো b cos b ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো, এখানে যদি আমরা দেখি b ইজ ইকুয়াল টু বসাতে পারি পাই মাইনাস a প্লাস c, তাহলে পাই মাইনাস a প্লাস c যদি বসাই তাহলে cos b ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো পাই মাইনাস a প্লাস c। তাহলে আমরা এখানে লিখব cos b b, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে আমরা যদি এটাকে যদি c ধরি cos c মাইনাস cos d, তাহলে cos c মাইনাস cos d সূত্র কি 2 sin
সি প্লাস ডি বাই টু, তাহলে সি প্লাস ডি, তার মানে হচ্ছে কি যে সি সি কাটা যাবে, টু এ থাকবে, তাহলে সাইন এ। আর একটা ব্যতিক্রম আমরা আসতে জানি, তাহলে এটা কি হয় সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে ডি মাইনাস এ প্লাস সি, মাইনাস করলে এ কাটা যাবে, সিটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন সি। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে টু সাইন এ cos b sin c। প্রমাণিত। আমরা আরেকটা অঙ্ক প্রমাণ করতে পারছি। আরেকটা প্রশ্ন আমরা নিই। cos square a plus cos square b minus cos square c is equal to 1 minus 2 sin a sin b cos c। আমরা সমাধান করব, আমরা বাম পক্ষ লিখব, ইকুয়াল টু cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। তাহলে আমরা যে টেকনিকটা ইউজ করি, যখনই স্কয়ার থাকে আমরা এটার সাথে এটা 2 নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা 2 আনতে গেলে কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। আর তাহলে কি হচ্ছে, আমরা একটা লাইন স্কিপ করব, তাহলে 2 cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 প্লাস 2 cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হয়, এই সূত্রটা আমরা জানি 1 প্লাস cos 2a। তাহলে আমরা প্লাস তাহলে বি স্কয়ার মানে কি, তাহলে 2b স্কয়ার, তাহলে 1 প্লাস cos 2b। যদি এখানে cos c আনতে বলছে, তাহলে আমরা এটা যেভাবে আছে এভাবেই রেখে দিব। তাহলে কি হয় 1 প্লাস 1 2, তাহলে 2 ইন্টু হাফ, তাহলে 1 হয়ে যায়, প্লাস এই যে হাফ আমরা লিখব। তাহলে আমরা কি পাই cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d সূত্র কি 2 cos a প্লাস b বাই 2। তাহলে কজের প্লাসের সময় দুইটাই কজ হয়, এটা আমরা জানি। তাহলে মাইনাস cos স্কয়ার c। তাহলে আমরা কি জানি যে 1 প্লাস 2 এবং হাফ যদি কাটা যায় তাহলে 1ই থাকবে। তাহলে cos a প্লাস b cos a মাইনাস b মাইনাস cos স্কয়ার c। তাহলে আমরা কি জানি যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কি পাই। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু পাই মাইনাস c। তাহলে 1 প্লাস cos পাই মাইনাস c cos a মাইনাস b cos স্কয়ার c। তাহলে এটা আমরা কি জানি মাইনাস, যেহেতু আমার জোন লাইনটি, তাহলে cosই থাকবে এবং সে দ্বিতীয় চতুর্ভাগ cos নেগেটিভ, তাহলে আমরা cos এর নেগেটিভ লিখব। তাহলে cos c cos a মাইনাস b আর হলো cos স্কয়ার c। তাহলে আমরা যেটা বললাম, যেটাকে টার্গেট রেখে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি, সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, তাহলে দুটো থেকে cos c কমন নেব। তাহলে মাইনাস যদি cos c যদি কমন নিই,
তাহলে এখানে থাকবে cos a মাইনাস বি, আর এখানে থাকবে cos c। তাহলে একইভাবে আমরা cos c ইজিক্যাল টু কি লিখবো, পাই মাইনাস a প্লাস বি। তাহলে 1 মাইনাস cos c cos a মাইনাস বি, তাহলে কত, প্লাস cos পাই মাইনাস a প্লাস বি, তাহলে 1 মাইনাস cos c a মাইনাস বি। তাহলে আবারও একই, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে আমাদের কি হবে, cos নেগেটিভ হবে, এবং যেহেতু জোড় 90, তাহলে cos cosই থাকবে। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে যদি আমরা cos c প্লাস cos c মাইনাস cos d করি, তাহলে আমাদের চলে আসতেছে, তাহলে 1 মাইনাস cos c। তাহলে এখানে আমরা কি করব, তাহলে cos c মাইনাস cos d, তাহলে এটাতে আমরা জানি যে দুইটাই সাইন হয়। তাহলে সাইন যদি হয়, তাহলে সাইন কি হয়, আমরা কি পাই এখানে দেখো, cos c মাইনাস d। তাহলে এটা মাইনাস, যদি এটা যদি করি আমরা, তাহলে এটা মাইনাস থাকবে, তাহলে এ কাটা যাবে। তাহলে এ যদি কাটা যায়, তাহলে কি হয়, তাহলে মাইনাস বি থাকবে, তাহলে সাইন মাইনাস বি। আবার হচ্ছে কি, আবার সাইন ডি মাইনাস সি। তাহলে ডি মাইনাস সি মানে কত করি, তাহলে আমাদের হচ্ছে এ হবে এখানে এ সাইন এ, আর হলো ডি মাইনাস সি, মানে এটা মাইনাস এটা, তাহলে বি হয়ে যাবে। তাহলে আমরা যেটা পেলাম 1 মাইনাস 2 সাইন এ সাইন বি cos c। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আমরা আরেকটা প্রশ্ন নিব। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c is equal to 1 minus 2 cos a cos b cos c। তাহলে এগুলা একই ধরনের অঙ্ক, তারপর যেহেতু প্রশ্ন একটু ভিন্নতা আছে, এজন্য করে দিচ্ছি। আমরা পদ্ধতিটা বুঝে গেছি। তাহলে আমরা কি বলছি, স্কোয়ার থেকে আমরা 2 নিয়ে আসবো, 2 নিয়ে আসতে গেলে আমাদের হাফ আনতে হবে। তাহলে আমরা এক লাইনে যদি লিখি, তাহলে এখানে সেম থিং cos c যদি বলছি, এটা আমরা রেখে দিব। তাহলে 1 প্লাস 1 কি হয়, 2, 2 ইন্টু হাফ, তাহলে 1 হয়ে যায়। তাহলে এই যে আমাদের 1 পেয়ে গেলাম আমরা। তাহলে প্লাস হাফ cos 2a প্লাস cos 2b
তাহলে cos c প্লাস cos d সূত্র কি 2 cos, এটা আমরা আগে করছি, তাহলে এখন আমরা একটু সংক্ষেপ করব। তাহলে 2a প্লাস 2b বাই 2, তাহলে 2 কমন নিলে a প্লাস b থাকে, a প্লাস b বাই 2, তাহলে 2 কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে আমাদের a প্লাস b। তাহলে cos-এর সময় দুইটাই cos হয়, তাহলে cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c, তাহলে 1 প্লাস cos, তাহলে a প্লাস b ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, a প্লাস b প্লাস c ইজিক্যাল টু যদি পাই হয়, তাহলে a প্লাস b ইজিক্যাল টু পাই মাইনাস c, পাই মাইনাস c, তাহলে পাই মাইনাস c cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। তাহলে আমরা কি দেখলাম, যেহেতু জোন 90, তাহলে cos cosই থাকবে, এবং হচ্ছে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে cos c cos a মাইনাস b প্লাস cos স্কয়ার c। তাহলে cos c যদি হয়, আমরা c এর মান বসাবো। আমরা দেখতেছি অঙ্কগুলো আসলে একই রকম, তো আমরা একটু প্র্যাকটিস করলে আমরা এগুলা পারবো। এবং হচ্ছে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকেই, পরীক্ষায় অঙ্ক থাকবেই। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা কী জানি দেখি, যে যদি c ইজিক্যাল টু যদি হয়, তাহলে পাই মাইনাস c ইজিক্যাল টু কী হবে, পাই মাইনাস a প্লাস b। তাহলে পাই হলে আমাদের কি হবে, পাই মাইনাস a প্লাস b, তাহলে কি হবে, পাই হলে জোন 90, আর যেহেতু এটা আবার দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে কি হবে, cos নেগেটিভ হবে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস হয়ে থাকলে কী থাকবে, আমরা কি লিখতে পারি, a প্লাস b। একটা লাইন একটু কমপ্লেক্সি, আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো, কারণ এরকম অঙ্ক আমরা করছি আগের জাস্ট অঙ্কটাতেই। তাহলে আমরা আবার করব কি, cos c প্লাস cos d বা cos c প্লাস cos d, এটা আমরা প্লাস লিখতে পারি, এটা আমাদের জন্য সুবিধা। তাহলে 2 cos c প্লাস cos d, তাহলে দিলে তাহলে b b কাটা যাবে, তাহলে 2a বাই 2 ইজিক্যাল টু a, তাহলে cos a, আর একটা কি আমরা হচ্ছে cos c মাইনাস cos d, তাহলে cos c মাইনাস cos d হচ্ছে আমাদের a কাটা যাবে, b এটা প্লাস হয়ে যাবে, তাহলে 2b বাই b, তাহলে cos b। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি, আমরা রাইট হ্যান্ড সাইড আমাদেরকে যা করতে বলছে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আরো কিছু অঙ্ক নিব। আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। cos স্কয়ার 2a প্লাস cos স্কয়ার 2b প্লাস cos স্কয়ার 2c is equal to 1 plus 2 cos 2a cos 2b cos 2c। তো আমরা জাস্ট একটু আগে যেটা প্রমাণ করছি ওই রকমই অঙ্ক আমরা একই পদ্ধতিতে করব।
আমরা বাম পক্ষ লিখব তাহলে আমরা যদি এখানে একই রকম আমরা স্কয়ার থাকলে কি আরি 2 আনি, 2 আনতে গেলে আমাদের হাফ আনতে হবে, তাহলে হাফ নিলাম, তাহলে 2 cos স্কয়ার a মানে কি 2a, তাহলে cos স্কয়ার 1 তাহলে 2 cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 প্লাস cos 2a, তাহলে এখানে যদি 2a আছে তাহলে 4a হবে প্লাস 1 প্লাস cos 2a আমরা লিখলাম, সূত্র লিখলাম আমরা জাস্ট। তাহলে যেহেতু ওই যে একই রকম আমরা হলো cos 2a cos 2c আমাদের আনতে হবে, তাহলে এর জন্য এটা আমরা রেখে দিব, তাহলে cos স্কয়ার 2c। তাহলে একই রকম আমরা হচ্ছে যে 1 প্লাস 1 2y 2 ইন্টু হাফ, তাহলে 1 হয়ে যাবে প্লাস হাফ cos 4a প্লাস cos 4b, তাহলে cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র কি cos c প্লাস cos d তে হয় কি 2 cos c প্লাস d, তাহলে 4a প্লাস 4b বাই 2, তাহলে যদি 4 কমন যায় তাহলে আমরা পাই হচ্ছে cos 2a প্লাস 2b। এ থেকে আপনার সবাই এটা বুঝছে cos 2a মাইনাস 2b, তাহলে cos c মাইনাস cos d প্লাস cos স্কয়ার 2c, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু কি পাই, তাহলে 2 দিয়ে যদি গুণ করি 2a প্লাস 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু 2 পাই, তাহলে 2 পাই যদি হয় তাহলে কি হয় 2a প্লাস b ইজ ইকুয়াল টু কি লিখবো 2 পাই মাইনাস 2c, cos 2 পাই মাইনাস 2c cos 2a মাইনাস 2b তাহলে 1 প্লাস, তাহলে এখানে কি হয় আমার 2 পাই মানে হচ্ছে 4টা আমাদের 90, তার মানে 360, তাহলে জন 90, আর এটাকে আমরা জানি যে কি এটা হলো চতুর্থ চতুর্ভাগ, তাহলে তো চতুর্থ চতুর্ভাগে আমার cos হলো পজিটিভ, তাহলে cos পজিটিভ হলে cos 2c ইন্টু cos 2a মাইনাস 2b প্লাস cos স্কয়ার 2c, তাহলে আমরা দুটোটা থেকে কি কমন নিতে পারি cos 2c যদি কমন নিই তাহলে cos 2a মাইনাস 2b প্লাস cos 2c, তাহলে 2c ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো যে 2 পাই মাইনাস 2a প্লাস 2b, তার মানে আমরা এরকম লিখবো 2 পাই মাইনাস 2a প্লাস 2b
তাহলে cos 2a মাইনাস 2b প্লাস, তাহলে যেহেতু একই আমাদের চতুর্থ চতুর্ভাগ এবং জোর 90, তাহলে cos cosই থাকবে এবং পজিটিভ থাকবে, তাহলে cos 2a প্লাস 2b। তাহলে একই রকম আমরা cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d যদি হয় তাহলে আমাদের দুইটাই cos হবে। তাহলে cos হলে আমরা কি পাবো, তাহলে cos c প্লাস d, c আমরা এটা ধরলাম, তাহলে 2a প্লাস 2b প্লাস 2a মাইনাস 2b। তাহলে আমরা কি লিখলাম, cos c এই যে প্লাস cos d, এটাকে আমরা ডি ধরছি, কেমন, ইন্টু cos যে সি মাইনাস ডি, সি মানে কি 2a প্লাস 2b মাইনাস 2a প্লাস 2b বাই 2। তাহলে আমরা পেলাম হলো 1 প্লাস যে 2টা আমরা আগে লিখলাম cos, আমরা যেটা দেখলাম যে 2b যদি কাটা যায় তাহলে 2a প্লাস 2a মানে 4a, তা 4a কে যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে cos 2a থাকবে, এটা আমরা আগে লিখলাম। এখানে আমরা দেখলাম যে কি 2 কাটা যায়, তাহলে 2b প্লাস 2b 4b বাই 2 ইজ ইকুয়াল টু cos 2b, আর এখানে যেটা আছে এটা আমরা লিখলাম cos 2c ইজ ইকুয়াল টু ডান পক্ষ। প্রমাণিত। আমরা যেটা দেখলাম আসলে যে সিম্পল কিছু বিষয় যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। যেমন আমরা বারবারই বলছি যে যদি স্কোয়ার থাকে আমরা 2 আনবো, তার মানে কি এই যে হাফ আনলাম, তাহলে এখানে হয়ে গেল 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার 2b, 2 cos স্কোয়ার 2c। তাহলে আমরা যেহেতু এখানে দেখলাম যে cos 2c আছে, তো এই জন্য আমরা cos স্কোয়ার 2cটাকে আর ভাঙাই নেই। তাহলে এখানে আমরা লিখলাম cos স্কোয়ার 2a, সূত্র লিখলাম আমরা এনে, তাহলে জাস্ট এরপরে আমরা অঙ্কগুলো আগের নিয়মেই অঙ্কটা আমরা সলভ করতে পারছি। তাহলে sin স্কোয়ার a বাই 2 প্লাস sin স্কোয়ার b বাই 2 প্লাস sin square c by 2 is equal to 1 minus 2 sin a by 2 sin b by 2 sin c by 2। তাহলে আগের অঙ্কের মতোই আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা আবার যেহেতু স্কোয়ার আছে আমরা 2 নিয়ে আসবো, তাহলে 2 নিয়ে আসে আমরা যেটা করব, তাহলে আমরা এলামটা অনেকক্ষণ লিখতেছি না, তাহলে এই জন্য এবার একটু লিখি। তাহলে এখানে আমরা যেহেতু হাফ আনছি এই জন্য এখানে সবগুলোতে 2 আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কি করব, যেহেতু sin c বাই 2 আছে, তাহলে এখানে আমরা sin c বাই 2 আছে, তাহলে এটাকে আমরা কোনো কিছু করব না। তাহলে আমরা এখানে লিখব কি হাফ আনলাম, তাহলে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি জানি আমরা 1 মাইনাস cos 2a, 1 মাইনাস
কস যে 2 ইন্টু এ, তাহলে এখানে আমরা লিখলাম তাহলে প্লাস 1 মাইনাস কস 2 ইন্টু বি বাই 2। তাহলে এখানে যদি আমরা এটা যদি বের করি, এটা জাস্ট আগের লাইনে না লিখলে হয়তো, ব্র্যাকেট না দিলে হয়তো। তাহলে আমরা 2 দিয়ে যদি গুণ করি, হাফ দিয়ে যদি গুণ করি, তাহলে 1 মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে কস এ প্লাস কস বি। তাহলে আমরা যেটা জানি, কি জানি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তাহলে এটাকে যদি এ প্লাস বি বাই 2, তাহলে ইজিক্যাল টু কী হবে, যে পাই বাই 2 মাইনাস সি বাই 2। তাহলে আমরা এখানে তাই লিখব। তাহলে আমরা কি দেখলাম, যে আমার এটা হলো পাই বাই 2 মানে হচ্ছে 1/90। তাহলে পাই বাই 2 মানে কি 1/90 মানে কি হয় আমার, যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগ, তাহলে আমরা জানি কি 90 মাইনাস থিটা, তার মানে এটা প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগটা সবগুলো পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে আমার এই যে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 মাইনাস, আমরা দুটো থেকে কি কমন যায়, সাইন সি বাই 2 যদি কমন নিই, তাহলে কস এ মাইনাস বি বাই 2 মাইনাস সাইন সি বাই 2। তাহলে সাইন সি বাই 2 সমান আমরা কি লিখতে পারি, যে সি বাই 2, সি বাই 2। তাহলে সি বাই 2 সমান আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2। তাহলে এখানে বিজন 90 হলে আবার কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। আর যেহেতু আমার প্রথম চতুর্ভাগ, তাহলে চিহ্ন যা আছে তাই হবে। তাহলে আমরা আমাদের প্রমাণের কাছাকাছি চলে আসছি আমরা। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি আমরা জানি, যে 2 sin c প্লাস d। তাহলে c তো এটা না, তাহলে আমরা খেয়াল করতে হবে যে a মাইনাস বি বাই 2, তাহলে c প্লাস d বাই 2। তাহলে মাইনাস হলে দুইটাই হলো কি হয়, সাইন হয়, এবং একটা ব্যতিক্রম আছে যে ডি মাইনাস সি। তাহলে ডি মানে কি এ প্লাস বি বাই 2 প্লাস এ মাইনাস এ মাইনাস বি বাই 2 তাহলে আমরা পেলাম কি 1 সাইন সি বাই 2। তাহলে আমরা দেখি উপরে যদি আমরা লসাগু করি, তাহলে কি 2 লসাগু হবে। তাহলে 2 যদি লসাগু হয়, তাহলে
এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, তাহলে বি বি কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি 2a/2, তাহলে 2 কাটা গেলে a/2 এ, তাহলে এই জন্য হচ্ছে সাইন a/2। আমরা আবার এই ক্যালকুলেশনটা বুঝতে পারছি। তাহলে এখানে যে বিটা গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো, একই রকম লসাগু করব, তাহলে এ কাটা যাবে 2b, উপরে থাকবে 2b/2, তাহলে 2 কাটা গেলে তাহলে b/2, তো 2 কাটা গেলে বি থাকবে, তাহলে b/2 থাকবে আমাদের। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের হচ্ছে 1 - 2 সাইন a/2 সাইন b/2 সাইন c/2। প্রমাণিত। হ্যালো, আমরা আরেকটা প্রশ্ন নিই, লাস্ট প্রশ্ন আজকে আমাদের। cos স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার b/2 প্লাস cos স্কয়ার c/2 ইজ ইকুয়াল টু 2 + 2 sin a/2 sin b/2 sin c/2। তো আমরা জাস্ট আগের যে অঙ্কটা করছি ওটাতে ছিল সাইন দিয়ে, এখানে হলো cos স্কয়ার সমাধান। তাহলে আমরা একই রকম এখানে যেহেতু আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা কি জানি, আমরা 2 নিয়ে নিব, কেমন? তাহলে আমাদের হচ্ছে হাফ তাহলে হাফ যদি হয় আমাদের কি করব, আমরা হচ্ছে এখানে সূত্র করব 1 + cos a তাহলে 1 + 1 কি 2, তাহলে 2 × হাফ ইজ ইকুয়াল টু 1। তাহলে cos c + cos d সূত্র কি, cos c + d/2 cos c - d/2, তাহলে cos স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারো, 1 - sin স্কয়ার c/2। তাহলে এই যে 1 + 1 কি হয় 2, প্লাস এখানে আমাদের হাফ এবং 2 যদি কাটাকাটি যায় তাহলে a + b/2 cos আমরা আমাদের মোটামুটি কাছাকাছি চলে আসছি। তাহলে a + b + c ইকুয়াল টু পাই, তাহলে a + b/2 ইজ ইকুয়াল টু π/2 - c/2।
তাহলে 2 প্লাস cos পাই বাই 2 মাইনাস সি বাই 2 প্লাস যেহেতু আমাদের হচ্ছে এটা বিজন 90 তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়েছে। আর যেহেতু এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তাহলে আমাদের ত্রিকোণমিতিক আমার যে সাইন আছে সাইনটা মানে পজিটিভ থাকবে, পজিটিভ থাকলে পজিটিভ থাকবে, আমাদের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে দুটোতে কি কমন যায়, সাইন সি বাই 2 কমন যদি যায় তাহলে cos a মাইনাস বি বাই 2 তাহলে মাইনাস সাইন সমান আমরা আসলে কি লিখতে পারি, তাহলে সাইন সি বাই 2 এই যে সি বাই 2 সমান আমরা লিখতে পারি সাইন সি বাই 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস এটা সমান লিখতে পারি পাই বাই 2 মাইনাস a প্লাস বি বাই 2, এরকম আমরা অনেকবারই লিখছি। তাহলে এই জন্য আমরা আশা করতেছি বুঝে গেছি। তাহলে কি হবে cos a মাইনাস বি বাই 2, তাহলে এটা যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে আমার সাইন সাইনই থাকবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এটা বিজন 90 তাহলে কি হবে সাইন কজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করতে পারি cos c মাইনাস cos d, যদি মাইনাস হয় আমরা কি জানি দুটোটাই আমাদের সাইন হবে, সাইন সি প্লাস ডি। তাহলে সি প্লাস ডি আমরা এখানে খেয়াল করি a বাই 2 প্লাস বি বাই 2 প্লাস a বাই 2 মাইনাস বি বাই 2, তাহলে বি বাই 2 কাটা যাবে। তাহলে তারপর লিখতেছি অনেকের একটু সমস্যা হইতে পারে, তাহলে a মাইনাস বি বাই 2 প্লাস a প্লাস বি বাই 2 তারপরে আমরা কি লিখলাম যে সি প্লাস ডি বাই 2। আবার সাইন আমরা একটা ব্যতিক্রম জানি যে ডি মানে কি a প্লাস বি বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 বাই আমাদের সূত্র 2। তাহলে আমরা কি লিখলাম আবার একটু করি যে সি যে ডি মাইনাস সি বাই 2, যে 2টা আছে তাহলে 2টা আমরা সামনে লিখলাম। তাহলে সাইন এই যে সি বাই 2, এখানে যদি আমরা 2 যদি লসাগু করি তাহলে a মাইনাস বি প্লাস a প্লাস বি, তাহলে কি হবে এই যে বি কাটা যাবে আর থাকবে যে 2a বাই 2, তাহলে 2a বাই 2 যদি হয় 2 কাটা যায় তাহলে a থাকবে উপরে, এটু ক্যালকুলেশন করে আমার থাকবে হচ্ছে কি a, তাহলে a বাই 2, তাহলে সাইন a বাই 2 আর এখানে থাকবে হচ্ছে যেহেতু মাইনাস তাহলে বি প্লাস হয়ে যাবে, তার মানে বি বাই 2 তাহলে 2b বাই 2, তাহলে উপরে কি থাকবে এটু ক্যালকুলেশন করে বি, তাহলে বি বাই 2, তাহলে সাইন বি বাই 2, তাহলে 2 প্লাস 2 সাইন a বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2, এটা হলো ডান পক্ষ। প্রমাণিত। তাহলে আমরা আজকেই এখানে আমাদের ক্লাস শেষ করব, আমাদের আরও কিছু বাকি আছে।
তাহলে সিয়ামেদ অনুযায়ী 7.6-এর আরও কিছু অঙ্ক বাকি আছে, আমরা সেগুলো করব। আর যেটা হচ্ছে কেতাবুদ্দিমান অনুযায়ী হচ্ছে 7F এর সামান্য কিছু অঙ্ক বাকি আছে, আমরা আর একটা ক্লাসে এটা শেষ করব। তো থ্যাংক ইউ সবাইকে একটাই বলবো যে অঙ্ক খুব বেশি করার বিষয় না। অঙ্ক বিষয় হচ্ছে যে একটা অঙ্ক সময় নিয়ে বোঝা যে আসলে অঙ্কটা কীভাবে হয়েছে এবং এখান থেকে কী কী জিনিস শিখবা, যেটা পরবর্তী অঙ্কতে কাজে লাগাতে পারবা। অঙ্ক হচ্ছে আসলে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। তুমি আজকে যে অঙ্কটা শিখছো সেটা অবশ্যই আগামী দিন কোনো না কোনো অঙ্কতে কাজে লাগবে। তো সুতরাং আগের অভিজ্ঞতাটা ম্যাথমেটিক্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এই জন্য খুব বেশি তাড়াহুড়া না করে 2টা 5টা 7টা 10টা অঙ্ক যতটুকু বোঝা যায় ততটুকু অঙ্ক করা দরকার। তো থ্যাংক ইউ সবাইকে।